গরমকালে তোমার বাড়ি বাড়ি স্প্রে চলবে, স্বাস্থ্য দপ্তর থেকে এসে মশামাছি বিনাশ করতে হবে, নইলে খাওয়ার পর বিষাক্ত হয়ে গেলে আমাদের পেটের রোগ হতে পারে। এলো কোথা থেকে? রাসূলুল্লাহ কথা বলেছেন, পানিতে যখন মাছি বসবে ওই পানি থেকে মাছিটা তাড়িয়ে দিয়ে পানিটা খাবেন না, ফেলে পেটের রোগ হবে, শরীর খারাপ করবে। কেননা নবী বললেন ওই মাছিটা পানিতে বসার পরে পানিতে যখন ডানা দুটো বিছিয়ে দেবে, ওই ডানার ভিতরে বিষাক্ত পয়জন আছে, পানির সঙ্গে বিষাক্ত পয়জনটা মিশে গেলে পানিটা বিষাক্ত হয়ে যাবে, ওই পানিটা খেলে পেটের রোগ হবে। পশ্চিমকালেও যেন পানিটা খাবেন না। দ্বিতীয় নম্বর বলেছেন রাসূলুল্লাহ একটা হাদিস, রাসূলুল্লাহ বলেছে পানিতে যদি মাছি বসে ওই মাছিটা পানিটা যদি আপনার মনে হয় খেতে হবে, তাহলে আপনি একটা কাজ করবেন, ওই মাছিটা পানিতে বসার পরে মাছিটা ধরবেন, পানিতে ডুবিয়ে দিয়ে ওই পানিটা আপনি সেবন করবেন, পেটের রোগ হবে না, শরীর খারাপ করবে না। রাসূল বুঝিয়েও দিলেন মাছির দানায় যেমন বিষ আছে, মাছির মুখে নালা আছে, নালাটা বিষ শোধন করার মতো ক্ষমতা রাখে। পানিতে বসার পরে পানিটা যখন বিষাক্ত হয়ে যাবে ওই মাছিটা ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নালার একসাথে পানি বিষ শোধন হয়ে যাবে, পানিটা খেলে পেটের রোগ হবে না। ছেলেটা বলছে আমার মাথায় ঢুকেছে কথাটা, পরীক্ষা করতে হবে। ঘরেতে গেলাম, একটা পানি পাত্র বসিয়ে দিয়ে ওই পানির দিকে লক্ষ্য রাখি, হঠাৎ একটা উড়ন্ত মাছি এসে বসে পড়েছে। আমি ওই মাছিটা তাড়িয়ে দিয়ে পানিটা পরীক্ষা করার জন্য নিয়ে গেলাম। ডাক্তার বাবু পানিটা পরীক্ষা করে আমায় রিপোর্ট দিয়েছিল পানিটা বিষাক্ত পানি, খাবে না, পেটের রোগ হবে। এক নাম্বার যে হাদিস বলেছিল আলেমটা আমার কাছে সত্য প্রমাণ হয়েছে। দ্বিতীয় দিন ঘরেতে গিয়ে আমি পানিটা বসিয়ে দিয়েছি, ওই পানিতে মাছি বসার পরে আমার দরকার ছিল মাছিটা ধরে পানিতে ডুবিয়ে দিলাম, আবার পানিটা নিয়ে ল্যাবরেটরিতে গেলাম, পরীক্ষার রিপোর্ট আমায় দিয়ে বলেছিল যে পানিটা কালের ছিল, বিষাক্ত ছিল, খেলে পেটের রোগ হতো। আজকে যে পানিটা এনেছো পরীক্ষা করে দেখেছি পানিতে কোনো পয়জন নাই, পরিষ্কার পানি, শোধন পানি, যদি তুমি খাও তোমার পেটের রোগ হবে না। ছেলেটা সঙ্গে সঙ্গে বলেছিল আমি আর কিনা সেদিন লন্ডনের জমিনে দাঁড়িয়ে খ্রিস্টান ঘরে ছেড়ে হলে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নবী যা আমাদের দিয়ে গেছে আমরা বিশ্বাস করি, কথা বলে বিশ্বাস করি। কিরকম? এই আবু জাহেলের মতো বিশ্বাস। আবু জাহেল নাম শুনে? নবীর জানের দুশমন ছিল। রাসূলুল্লাহর জানের দুশমন ছিল। সে কে? নবীর আপন চাচা নয়, আবু জাহেল। আবুন মানে পিতা, জাহেল মানে মূর্খ, পিতা। নবীর সঙ্গে সারা জীবন দুশমনি করবে। আমার নবী কেমন নবী ছিল একটু লক্ষ্য করুন। শেষ লগ্নে আমার রাসূলের একজন সাহাবা এসে বলছে হুজুর আমি নিজে চোখে দেখে এসেছি আপনার চাচার অবস্থা খারাপ মনে হয় বাঁচবে না। আমার এমপি আমার সত্য যদি হয়, তার যদি অসুস্থের খবর শুনি আমি তখন কি নিয়ত করব? মরে গেলে 2 কিলো কি গো কথা বলেন না? এরাম বাতাসা মিষ্টি মসজিদে যায় ও ভাই কোটিপতি হাত পেতে, কি ভুল বলছি নাকি? হাত পাতলেই চলবে রে। রাসূলুল্লাহর কাছে রাসূল বসে আছেন, সাহাবারা সাদগার খোরমা এনে বস্তাগুলো টাল করেছে। সাদগার খোরমা, খোরমা খাজুর। ইমাম হাসান হোসাইনের 3 দিন খাওয়া হয় না, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে রাসূলের ঘরে ঢুকে বস্তায় হাত গুঁজে দিয়ে কিছু খাজুর বার করেছে। রাসূল ছুটে গিয়ে হাসান আর হোসাইনের হাত থেকে খাজুরগুলো কেড়ে নিয়েছে। এটা তোমাদের খাওয়া হবে না। ফাতিমা বলছে আব্বা আমার দুটো বেটা 3 দিন না খেয়ে অনাহারে, খোরমাগুলো দিয়েছে খাবে, খেতে পারবে না কেন? আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও আমার কলিজার টুকরো ফাতেমা, আমি জানি তোমার দুটো কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনের খাওয়া হয়নি, তারপরে খোরমা হাতে নিতে কেড়ে নিয়েছি। তুমি কি জানো না ওই খোরমাটা তোমার বেটাদের জন্য খাওয়া জায়েজ নয়? কি রে কথা বোঝা গেল? নবী গরীব ছিল?
কথা বলেন, নবী গরিব ছিল? কেউ যদি বলে নবী গরিব, ভুল হবে না ঠিক হবে? কিন্তু নবী কোটিপতি যেটা ছিল, নবীর কাছে যেটা ছিল সেটা নবী উম্মতদের দিয়ে দিয়েছিল। কে ঠিক কিনা বলে? কথায় কথা বেড়ে যাবে, আমি আপনাদের কাছে বোঝানোর জন্য কথাটা বলছি। আবু জাহেলের কথা শুনে রাসূলুল্লাহ দ্রুত ছুটলেন আবু জেহেলের ঘরে। সোজা গিয়ে আবু জেহেল যেখানে শুয়ে মাথার কাছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা জানো? আবু জেহেল আর কিনা কেংড়ে বলছে, কি খবর বাবা, কে তুমি আমাকে চাচা বলে ডাকলো? আমি তোমার আর কিনা মৃত, তোমার আর কিনা ভাই আব্দুল্লাহর বেটা। এই কথা বলা মাত্র আবু জেহেল বলেছিল, কি জন্য এসেছো বাবা? বলে, চাচা এতদিন তোমাকে যে কলেমা পড়তে বলেছিলাম তুমি তো পড়নি বটে, কিন্তু আমি তোমাকে বাদ দিয়ে অন্য যাদের পড়াতে গিয়েছিলাম তাদেরকেও তুমি পড়তে দাওনি। এক কথায় তুমি কলেমার দুশমনি করেছো। আজকে শুনেছি তোমার অবস্থা খারাপ, মনে হয় মরে যাবে, তাই আমায় ছুটে এসে তোমায় কলেমা পড়াতে এসেছে। চাচা তুমি আর কিনা শেষবারে কলেমা শরীফটা পড়বে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলেছিল, ভাতিজা তোমার আমি ভালোবাসি, কিন্তু কলেমাটা পড়তে বলো না, আমি কলেমা পড়বো না। প্রথম কি বলেছে? কথা বলছেন না কেন? আমি ভালোবাসি, নিজেকে একটু মিলিয়ে নেবেন। মুখে ভালোবাসার পরিচয় দিলে ভালোবাসা হয় না। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু ওই কথাটা বলো না। আচ্ছা ভাই, ভালোবাসা হলো যে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও কলেমা যদি আপনি পড়েন কি এমন অসুবিধা হবে? বলছে, বাবা আমি শেষ মুহূর্তে যদি এতদিন যে কলেমার বিরোধিতা করেছি, দুশমনি করেছি, শত্রুতা করেছে, আজকে যদি মরার সময় কলেমা শরীফটা পাঠ করে কেউ যদি জানতে পেরে যায়, আমাকে ধিক্কার দিয়ে বলবে আবু জেহেল এতদিন কলেমার সঙ্গে লড়াই করেছে, জিহাদ করেছে, এতদিন দুশমনি করেছে, আর মরার সময় আবু জেহেল কাপুরুষের মতো কলেমা পড়ে মরে গেছে, এমন করে মানুষ বলবে আমি শুনতে পারবো না, তাই বলছি আমি কলেমা পড়বো না। রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা যদি তুমি জোরে পড়লে মানুষ শুনে তোমায় ধিক্কার দেয়, কলেমা তোমার পড়তে জোরে হবে না, তবে তোমার মুখের কাছে আমি কান নিয়ে যাব, তুমি কলেমাটা পড়বে। আমি যদি শুনতে পাই তুমি কলেমা পড়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কি গো, আওয়াজটা এত আস্তে হলো কেন? তার মানে মনে মনে করছেন এতদিন তো কত কলেমা সুবহানাল্লাহ বলেছে, আজ না বললে কি হবে? কথা বোঝা গেল? সুবহানাল্লাহ বলতে হবে না, হবে না? আল্লাহর প্রশংসা ছাড়া কি আছে আমাদের? জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু মন খুলে, শ্রোতা ভালো হবে তবে তো বক্তা ওয়াজ করবে নাকি? নবী বলছে চাচা কলেমা পড়বে, আমি শুনবো, কেউ শুনতে না পারে, জান্নাতের জামিনদার হবে। আবু জেহেল বলছে আমি জোরেও পড়বো না, আস্তেও পড়বো না, তোমার আমি ভালোবাসি, কিন্তু জোরেও পড়বো না, আস্তেও পড়বো না। এই কথা যখন বলেছিল রাসূলুল্লাহ বলেছিল, ও চাচা জানো জোরেও পড়তে হবে না, আস্তেও তোমায় পড়তে হবে না, দেখো তোমার পাশে যে গাছটা দাঁড়িয়ে আছে ওই গাছটার দিকে কি তুমি ফিরতে পারো? আবু জেহেল বলছে, না না, ও গাছের দিকেও আমি ফিরবো না। আবু জেহেল জানে মুহাম্মদ যদি আকাশের চাঁদকে দুখণ্ড করে দেখাতে পারে, নিশ্চিত ওই গাছের পাতায় আমি যে কলেমা পড়বো না বলেছে ওই কলেমাটাও লিখে দেখাতে পারে। অস্ট্রেলিয়া থেকে চাঁদের দেশে গেছে,
ফেরার পথে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, স্যার চাঁদের দেশে গিয়ে আপনি কি দেখে এসেছেন? সঙ্গে সঙ্গে সাংবাদিক বলছে, আমি ওখান থেকে ফিরে আসার পথে নিয়ত করেছি চাঁদের দেশে জায়গা কিনে আমি ওখানে ঘর বাড়ি বেঁধে বসবাস করব। কারণটাকে ও ভাই এমন করে বলেছে, পত্রিকার ভিতরে দেখেছি। আর কিনা কি দিয়েছে, আমেরিকার কাছ থেকে চাঁদের দেশে জায়গা কিনেছে, 24-এ অঙ্কুর মানে বীজ নিয়ে বসিয়ে দিয়ে আসবে, 25-এ গিয়ে ঘর বাড়ি বাঁধবে। এমন করে ওই দেশটা, চাঁদের দেশটা কেন ওর কাছে প্রিয় হলো? ও মুসলমান, তুমি আজকে কোথায় বসে আল্লাহর নাম নিতে বসতে এত কৃপণতা করছো কেন? সাংবাদিকরা বলছে, স্যার চাঁদের দেশে আপনি গিয়ে কি দেখেছেন বললে আমরা একটু হাইলাইট করতে পারি, সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। বলছে, আমি চাঁদের দেশে গিয়ে রকেট থেকে নেমে আমি দেখেছি কি আছে, পৃথিবীর জমিনে যা আছে এখানেও কি তা আছে। বলে, আমি চাঁদের দেশে নেমে দেখে সেখানে কিচ্ছু নাই, তবে দেখেছি চাঁদের দেশে নুড়ি নুড়ি পাথরগুলো ছড়িয়ে আছে। আর আমি দেখেছি প্রত্যেকটা পাথরের উপরে আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা আছে। পাথরের গায়ে আল্লাহর নাম, কার নাম? নবীর নাম। আবু জেহেল জানে ও গাছের দিকে ফিরলে হয়তো কি রে, অসম্ভব না সম্ভব? কথা বলছেন নাকি? আমার আল্লাহর দ্বারা কাজগুলো করা সম্ভব না অসম্ভব? আল্লাহ কি করেছে? আমি কি ওয়াজ করব? আপনাদের মুখে আওয়াজ নেই তো। আল্লাহ তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে আমি কি করতে পারি। দেখবেন আপনারা, শুনবেন। 32 বছর লেগেছে কাজটা কমপ্লিট করতে। কত বছর? 1992-তে শুরু, আর 2024-এর জানুয়ারি 22 ভগবান উদ্বোধন করে ফেলেছে। নতুন ভগবান সেজেছে, কিছু মনে নিও না, পুরাতন ভগবান ক্যান্সেল। মাত্র মুসলমানদের সান্ত্বনা দিতে এই টাকার দরকার আছে না? শুনেছ অযোধ্যার মানুষ আজান না দিয়েছে মাথায়, না করেছে ওযু, না করেছে। আমার বন্ধুবর নাম বললে আপনাদের মনে টার্গেট হতে পারে। বলে, আমি অযোধ্যায় গেলাম, ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে অযোধ্যায় গেলাম, সেখানে মানুষ যেখানে বাস করে সেখানে কত 12-14 কিলোমিটার দূর, মনের দিলেও মানুষ সেখানে যায় না। সম্রাট বাবর রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদ তৈরি করেছিল সেখানে মানুষ যায় না। এক কথায় আজান হয় না, নামাজ হয় না, সাজবাতি হয় না। 5 একর জায়গা দিয়েছে, ওখান থেকে 22 কিলোমিটার। কত কিলোমিটার? 22 কিলোমিটার। কি সুন্দর মসজিদ, ইউনিভার্সিটি, কলেজ, হসপিটাল, খেলার মাঠ। আজান মসজিদ হলে মুসল্লি থাকলে আজান হবে না? হবে। আল্লাহ কুরআন বলেছে, আল্লাহ বলেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আমার নবী পাকের কাছে আয়াতে পাকটা নাযিল করে বলেছেন, হাবিব, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আমার ইসলামের বাতিটা ফুঁক দিয়ে নেবানোর চেষ্টা করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার ইসলামের বাতিটাকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রেখে দেব, কারুর নেবানোর ক্ষমতা হবে না। চ্যালেঞ্জটা কার? জোরে বলেন। সাইকেল থেকে, সাইকেলের হ্যান্ডেলে গোলমোটাটা বাড়িটাকে ওরে কি বলে? কথা বলছেন না কেন? বেল্টের কাজ কি? কেন সামনের লোকটা যাচ্ছে সাইড করতে হলে
সরে যা না বলে সরে যাবে, চলে যাবে। কিন্তু ওই ভোলারহাট থেকে কেউ সাইকেলে আসে, আর আপনাদের বাজারটার নাম জুনাই নস্কার বাজার থেকে কেউ যদি সাইকেল নিয়ে ভোলারহাটের দিকে যায়, এখন দুজনে সামনাসামনি, ওখানে কোনো কথা বলছি, কারণ আমি ওকে দেখতে পাচ্ছি, ও আমাকে সামনে যদি এখন বলার উদ্দেশ্য হয় সেই দিকে থেকে শুধু বলতে জোরে বলি, যদি সবসময় তোমরা আমার দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, শুধু যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে 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 বলো, ভাই এ কথা বলে আমি যে সময়টা নষ্ট করবো, আপনাদের লস হবে না লাভ হবে? ভাই ঠিক কিনা বলো? সুবহানাল্লাহ বলা দিদের কত কষ্ট, কত ব্যথা, আল্লাহই ভালো জানে। তবে করোনা যদি না যেত সুবহানাল্লাহ মনে আরো বেগটা বাড়ত। বিশ্বাস হয় না? যে মুখে পানি লাইনি তারও দেখেছি মসজিদে চুরি মাথায় চলেছে। ভুল বলছি নাকি? তোমাদের এলাকা না হতে পারে, আমার এলাকার কথা বলছি। টুপি আর খোলে, এদিকে সরকার বললে মসজিদে জমা করা হবে না, সেইটি বলতেছে সরকারের বাবের মসজিদ, জীবনে মসজিদের দাঁত দাঁড়িয়ে। আরে আমার নবী পাক তো পেরেছিল, উটের চারটে দোয়া ছিল, তিনটে কবুল করেছিল, সাথে বলছে একটা কবুল হয়নি। নবী কাঁদতে শুরু করল, পাহাড়ে কাঁদে, সাহাবারা দেখেছিল তিনটে চারটে সাহাবারা জিজ্ঞাসা আপনি যে উটটা শেষদায় মাথা বলেছেন, আপনি চারবার তিনবার আমিন বললেন, তিনবার আমিন বলার পরে চারবারের মাথা অঝার লাগে কাঁদলেন। মানে বাবা জানো, উটটাকে যখন তুলে নিয়ে আমি আজাদ করে দিচ্ছি, উটটা চলে না গিয়ে আমার সামনে মাথাটা শেষদায় রেখে চারটে দোয়া করেছি, একটা তিনটে কবুল করেছে আমি আমিন বলেছি, একটা কবুল হয়ে যাবে আমিন বলে দিই। দোয়া করেছি, আল্লাহ তুমি আসমানি কিতাব যা নাযিল করেছো সবের ঊর্ধ্বে, সবার সর্দার, আল্লাহ তোমার নবীর কাছে যে কোরআন পাঠিয়েছো, কোরআন যেন সবার ঊর্ধ্বে হয়, জোরে বলো সুবহানাল্লাহ। আমি তোমার নবীকে পাঠিয়েছে, সবার সেরা নবী, আল্লাহ কবুল করেছে, আমি বলেছি আমিন। কিয়ামতের দিন বিচার করবে, সবের আগে উম্মতে মুহাম্মাদীদের জান্নাতে দিতে হবে, কবুল করেছে, আমি বলেছি আমিন। 4 নাম্বার দোয়া করেছে বনি ইসরাঈল আর সামুদ জাতির প্রতি, খোদা তাদের অপরাধের জন্য যে গজব নাযিল করেছিল, তোমার হাবিবের উম্মতেরা হয়তো সেই অন্যায় করবে, আল্লাহ ওদের মতো রাগ করে তুমি যেন উম্মতে মুহাম্মাদীর উপরে এই গজবটা দিও না। আল্লাহ কবুল করে। তবে এসে যখন বলছি, যেদিন কবুল করেছিল আল্লাহ জানিয়েছিল জিবরাইল মারফত, আমার হাবিবকে গিয়ে বলো কবুল করে নিলাম। কখন জানেন? বলবো একটু জোরে বলুন, বলবো বাবু, নবীকে যখন সাহাবারা পায় না, ফাতেমার ঘরে গিয়েছে, তোমার আব্বা আসে, পাগল, সাহাবারা নবী না দিকে থাকতে পারতো? নবীর পাগলটা। আচ্ছা, আর শুধু সাহাবারা নবীর পাগল ছিল? নবী সাহাবাদের পাগল ছিল? আমাদের পাগল ছিল না? এখনো মদিনা রওজা পাকে আম্মাজান মায়েশাতুল হুমায়রার ঘরে রাসূল শুয়ে আছেন, কাবার দিকে মাথা করে, হিন্দুস্তানের মানুষের দিকে তাকিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানকে নবী ভালোবেসেছেন। আমি জিজ্ঞেস করেছিল কটা দেশ আছে, তার প্রিয় দেশ নবী, আমি হিন্দুস্তান। হুজুর, এটা নবীর দেশ, এটা প্রিয় হলো না, আর হিন্দুস্তানটা হলো আপনার কাছে প্রিয় কেন? রাসূল বলেছেন, বাবা আলী, আল্লাহ পাক মক্কা মদিনাকে নবীর দেশ করেছে, আর আমি রাসূল হিন্দুস্তানকে কেন ভালোবাসি? শোনো, আল্লাহ পাক হিন্দুস্তানকে আউলিয়াদের দেশ বানিয়েছে। কোন দেশ? আউলিয়াদের। আরে বলছে না হিন্দু, শুধু আশা করে,
মুসলমানের ছেলেরা কানটা খাড়া করে শোনো, রাসূলুল্লাহর খোঁজে সাহাবায়ে কেরামেরা বার হয়েছে। আমার রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে সাহাবারা দেখে পাহাড়ের গায়ে একটা রাখাল ছাগল চড়ায়। জিজ্ঞাসা করেছিল, রাখাল তুমি এখানে যতক্ষণ আছো এই ইরির ভিতরে আমার নবীকে এখানে কি যেতে কিংবা দেখেছো? রাখালটা বলেছিল, আমি মনিবের ছাগল পাল নিয়ে সকালে বার হয়ে সারাদিন খাওয়াই, সন্ধ্যাবেলা গোয়াল ঘরে তুলে দিয়ে রাতের খানাকে সারা রাত আরাম করে। এখন বলো আমার কাজ আর নবী দেখার কাজ কি দুটো এক হয়? আমার কাজ ছাগল দেখা, ছাগলের খবর বলতে পারে, আমি নবীর কথা বলতে পারবো না। সাহাবারা যখন এগিয়ে গেল, সাহাবারা যখন এগিয়ে যায়, ওই রাখালটা ডেকে বলেছিল, ও নবী সাহাবারা আমার কাছে নবীর সন্ধান চেয়েছিল, আমি বলতে পারিনি, তাই তোমরা চলে যাচ্ছ, একটা খবর শুনে যাও। আমি দেখেছি প্রত্যেকদিন ছাগলগুলো যখন এনে পাহাড়ের গায়ে ছেড়ে দেয় আনন্দ করে ঘাস খায়, আজকে দেখি ওরা ঘাসে মুখ দেয় না, পাহাড়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে বজার নয়নে পাড়ি পড়ে। কারণটা কি? সাহাবারা উঠে গেল, গিয়ে দেখে নবী পাথরের উপরে মাথা রেখে কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু বকর পাশে দাঁড়িয়ে বলে, নবী মাথা তুলুন আর মাথা রাখবেন না। ওমর বলেন, মাথা তুলুন মাথা রাখবেন না। হযরত আলী উসমান বলে, মাথা তুলুন মাথা রাখবেন না। এরা যত বলে তত নবী হাজার নয় কাঁদে, হবে না, ফাতেমাকে আনতে হবে। ফাতেমার কাছে গেল, ফাতেমা বোরকা পরেছে। ইমাম হাসান হুসাইন বলে, মা তুমি যদি তোমার বাপের সন্ধানে যাও, আমরাও তো আমার নানার খোঁজে যাব। ফাতেমা দুটো বাচ্চাকে সাজিয়ে বড় কাপির সওয়ারির পিঠে উঠলে, যে পাহাড়ে নবী মাথা রেখে কাঁদে, পাহাড়ে উঠেছে, উঠটা বসে পড়েছে। ফাতেমা নেমে দেখে আমার আব্বা কাঁদে গো, যে ফাতেমাকে না দেখলে নবী থাকতে পারতো না। কিতাবে এসেছে ফাতেমা তুজ-জোহরা মাতার কাছে দাঁড়িয়ে বলেছিল, আব্বা দেখো তোমার কলিজার টুকরে খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজ-জোহরা এসেছে, আর মাথা রাখবেন না, মাথা তুলুন। রাসূলুল্লাহ ফাতেমার কথা শুনতে পেল না। তো তার কারণ হলো নবী মাথা না তুলে আবার কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার রাসূলুল্লাহর কণ্ঠের আওয়াজ শুনে ফাতেমা বলে, আব্বা জান মাথা তুলুন আর মাথা রাখবেন না। আপনি যাদের জন্য কাঁদছেন আমি কথা দিলাম, আমার দুইটা কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে তোমার উম্মতিদের জন্য কুরবান করে দেব। ভাই নবী এই কথা শোনার পরে মাথা তুলবে না। তারপরেও নবী মাথা তোলে না, কারণ নবী যখন মাথাটা রেখেছিল যে দোয়াটা কবুল হয়নি, ওই কথাটা মেনশন করে বলেছিল, আল্লাহ উটের যে দোয়াটা কবুল হয়নি ওই দোয়াটা মাথা রেখে দিলাম, যতক্ষণ কবুল না হবে ততক্ষণ আমি রাসূলুল্লাহ মাথা তুলব না। ফাতেমার কথায় নবী মাথা তুলল না। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরেছিল। ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলল, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়ে খবর দাও, মাথাটা তুলতে বলো, তবে আমার হাবিবের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি এটাও বলে দিও। একেবারে অ্যাকশন বন্ধ করব না, মাঝে মাঝে বড় না দিলেও ছোট দেব। যখন বান্দা বেলাইন চলবে ওদের সোজা করার জন্য। মাথা রেখে দেখবো, কিন্তু ছবিকে বলে দিয়ে ওদের থেকে দেখাই, এবারে এত দেখা হবে কথা বোঝা গেল না আমার কথায়? আমি কোনটা বলছিলাম ভাই, কি বলছিলাম বলুন তো? যেখানকার ওয়া সেখানে কাগজ যদি ভালো হয় তবে কলম দিয়ে লিখে লেখা হয়, সর্ষের তেল মাখিয়ে যদি লেখানো হয় বলুন কলমে লেখা হবে। যে কাগজে লিখবো কাগজ আর যে বিশ্বাস করবো আমি কি ওয়াজ করছিলাম, সাংবাদিকরা বলেছে তাই তো নাকি? বলুন একটু, তাদের দেশের কথা বলছি। হ্যাঁ রে, কি বলেছিল টাকা জীবনী করে
অসম্ভব নয়। মাথায় লেখা থাকতে পারে, বাসে ওঠে যারা লেখাপড়া জানে তারা যদি দেখে লেখাগুলো করে করে তিন বছরের উঠে পুরা ভাড়া লাগিয়ে মার হইতে সবসময় লেখা থাকে না থাকে। কথা বলছেন না কেন? বাসের ভিতরে লেখা থাকে, যারা পড়তে জানে পড়ে জোরে জোরে না মনে মনে। আমার নবী চেয়েছিল যদি আমি চেয়ে এত বলার পরে যখন হয় মনে মনে পড়ে। আবু জেহেল বলে, ভাতিজা তোকে আমি বড় প্যার করি, মহব্বত করি, ভালোবাসি, তবে গাছের দিকে ফিরতে বলো না, গাছের দিকে ফিরবো না। রাসূলুল্লাহ বলেছিল, চাচা ফিরলে দোষ কি, একবার ফিরে দেখো না। বারংবার বলতে আবু জেহেল বলে শুনবে না। যখন তানি দেখি গাছের থেকে মুখটা করা মাত্র মুখটা তাড়াতাড়ি ঘুরিয়ে নিল। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছিল, ও চাচা ফিরবে না বলেছিল? বারংবার অনুরোধ করার কারণে গাছের দিকে ফিরলে, এত তাড়াতাড়ি মুখটা যখন ঘুরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তুমি কি দেখেছো? তবে গাছের দিকে ফিরে তুমি কি দেখেছো আমাকে কি বলবে? ওই সময় আবু জেহেল বলেছিল, ভাতিজা তোকে আমি বড় ভালোবাসি, তবে গাছের দিকে ফিরে যেটা দেখেছে তা আমি বলবো না। এই বললি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালিমা শরীফ পড়া বলে, যা দেখেছি তা আমি বলবো না। চাচা বললে দোষ নেই, তাহলে তা আমি বলবো, কি বলেছে? তা আমি বলবো না। বিশ্বনবী আবু জেহেলকে বারংবার বলার কারণে আবু জেহেল শেষে বলে, ভাতিজা শুনবে না, তবে সরো, গাছের দিকে ফিরে দেখেছি প্রত্যেকটা পাতায় পাতায় তোর নামের আগে তার নাম লেখা আছে। তোর নামের আগে চাচা কার নাম তা আমি বলবো না। বললে দোষ কি, তা আমি বলবো না। শেষে বলছে শুনবে না, যখন শোনো, দেখেছি গাছের পাতায় তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের আগে তোমার আল্লাহর নাম লেখা আছে। চাচা ওইটাকে ঘুরিয়ে বললে হতো না। তখন আবু জেহেল বলছে ওইটাই তো ব্যাপার। আল্লাহ বলছেন, হাবিব আপনি ওকে বোঝাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ আবু জেহেলের কলবে, জবানে, অন্তরে মোহর মেরে দিয়েছি, জীবনেও কোনোদিন তোমার থেকে ঈমান আনবে না। আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ পাক কি না করতে পারে, সবটাই আমার আল্লাহর দ্বারা করা সম্ভব না, অসম্ভব। দেখেন দীর্ঘদিন ধরে যে অযোধ্যার মাটিতে মুসলমানেরা আজান দেয়নি, নামাজ পড়েনি, কিন্তু এখন বর্তমানে যে নতুন মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদে প্রত্যেক দিন দিনে 5 বার আজান হচ্ছে। মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মসজিদ ভেঙেছে তারা গালে আঙুল দিয়ে চিবোচ্চার বলছে, ভেবেছিলাম লাভ হবে কিন্তু তো না, লস হয়েছে। আরো বলি, যে প্রথম বাবরি মসজিদে শাবল চালিয়ে ভেঙেছিল তার নাম হলো বলরাম, এখন বর্তমানে মাথায় টুপি, মুখে দাড়ি, হেঁটো ডাকা জামা, নাম দিয়েছে মোহাম্মদ আমির। তিনি নিজেই বক্তব্য দিয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে মাইকের সামনে দাঁড়িয়ে, আমি যেদিন কলেমা পড়েছিলাম, আমি যেদিন তওবা করেছিলাম অপরাধের জন্য, কলেমা পড়ে মুসলমান হবার পরে আমি নিয়ত করেছি, ভেঙেছি একটা, যতদিন বাঁচবো মসজিদের দিকে ফিরে থাকবো। বলছে একটা ভেঙে এই পর্যন্ত আমি 80টা মসজিদের কাজ করেছি। জোরে হবে না? আল্লাহ নিজেই বলেছেন, আমার ইসলামের বাতি জ্বালিয়ে রেখে দেবো, কারুর নেবানোর ক্ষমতা হবে না। শুধু তোর একটুখানি ভুল হচ্ছে, আল্লাহকে এখনো সঠিকভাবে চিনতে পারবে না। চিনেছি সকল পূর্ণাঙ্গ হবে চিনে বলেনি রাসূলুল্লাহ একটা হাদিস, চেনার উপায় তো ভাই, বিদেশে যেতে গেলে ম্যাপ নিতে হয়, ম্যাপ পয়েন্টিং ধরে এগিয়ে যাওয়া যায়। আমার বলার উদ্দেশ্য, তুমি চলাফেরা করবে, মরণের পরে চলাফেরা করবে, তোমার একটা ম্যাপের প্রয়োজন হবে না? হবে।
আপনাকে হেফজুল কোরআন মাদ্রাসা থেকে দেওয়া হয়, দিলে কি হবে? নবী তামাম রুহুদেরকে সৃষ্টি করার পরে জাহান্নাম তৈরি করে জাহান্নামার গেটটা খুলে দিয়ে বলছে, এই রুহু সকল দেখতো কি? জাহান্নামার দিকে দিয়ে বলছে, আল্লাহ এ কি? তাহলে জাহান্নাম, তাহলে কেন? ওদের সব যেতে হবে। সেদিন আমরা সমস্ত রুহুগুলো এক বাক্যে বলেছিলাম, আল্লাহ ওই ভয়ঙ্কর অনলকুণ্ড আগুনের ভিতরে আমরা কেউ যাব না। অস্বীকার করে কি জান্নাতের গেট খুলে দিয়েছেন। জান্নাত কেন যেতে হবে? এক্ষুনি পারমিশন দিয়ে ঢুকে যাবো? আল্লাহ বলছে, মনে করছিস এই দুর্গম পথ অতিক্রম করতে হবে? দুর্গম পথ বলতে মায়ের পেট থেকে, আমার আল্লাহ বলেন মায়ের পেট থেকে যেদিন দুনিয়ার জমিনে পাঠাবো কাউকে আমি আল্লাহ 30 বছর 20 বছর 50 বছর 100 বছর হায়াত দেব। এই হায়াতটাই হবে জীবনে দুনিয়ায় জান্নাতে চলার পথ। কিন্তু চলতে গেলে কোনটা জান্নাতের পথ তোদের জানতে হলে কোরআনের ম্যাপ ধরে নিতে হবে। আল্লাহ কোরআন পাঠিয়েছে কি জন্য? এবার বলছে চলার পথে দেখবে রাস্তার শাখা প্রশাখা, কিন্তু এত অন্ধকার রাস্তা হবে, আলোর প্রয়োজন হবে। আল্লাহ বলে তোদের নিকটে আমার নবীকে সিরাজ মুনির করে আলো উজ্জ্বল রূপ দিয়ে প্রেরণ করেছে। আমার নবীর আলো কোরআনের ম্যাপ, যে কত বছর বাঁচবি যদি মেনে চলতে পারিস, দুনিয়ার মানুষ যেদিন চির বিদায় তোকে দেবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোকে ভালোবেসে জান্নাতে অধিকারী বানিয়ে দেবে। তাই তো নবীর একটা হাদিস, রাসূল এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করছেন, আর সাহাবারা মনোযোগ সহকারে নবীর হাদিসগুলো শুনছেন। নবীর সাহাবারা বলতেন, নবী জান্নাতের ওয়াজ করলে আমরা জান্নাতটা চোখে দেখতে পেতাম, জাহান্নামের ওয়াজ করলে জাহান্নামটাও চোখে দেখতে পেতাম। বিশ্ব নবীর সাহাবারা এত মনোযোগ দিয়ে নবীর ওয়াজগুলো শুনতো। আবার কিতাবে এসেছে সাহাবারা যখন ওয়াজ শুনতো, নবী দেখতেন সাহাবারা নবীর মুখের কাছে বসে দেহটা নবীর মুখের দিকে লম্বা করে দিত। সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি? আমার নবী বলতেন, বাবা সাহাবারা তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, আবার দেহটা আমার মুখের দিকে লম্বা করে দিয়ে রাখো। কারণটা কি? ওই সময় সাহাবারা বলেছিল, হুজুর আপনি ওয়াজ করতে করতে মুখের থুতুটা যখন ফেলে দেবেন, আমরা দেহটা এই জন্য লম্বা করে রাখি, থুতুটা জমিনে পড়ার আগে আমাদের শরীরে লাগিয়ে নেব। রাসূলুল্লাহ বলেছিল, বাবা আমি নবী আমার মুখে থুতু তোদের গায়ে লাগিয়ে কি লাভ হবে? আমার রাসূলের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানি জানি নবীর মুখের নালা লাগাতে গোটা করে দে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই নবীর মুখে থুতু লাগা দেহ জাহান্নামে যাবে, কথা বলছেন না? এক সময় ইহুদিরা রাসূলুল্লাহর ঘর থেকে দস্তরখানা চুরি করেছে। কেন? নবী যে দস্তরখানে খানা খায় বার করেছে, নিয়ে আগুনে ফেলে দিয়েছে। আগুন নেবার পরে দেখছে আগুন শেষ হয়েছে, কিন্তু নবী যে দস্তরখানে খানা খেতেন ওই দস্তরখানের গায়ে আগুন লাগাতো দূরের কথা, আগুনের ধোঁয়া পর্যন্ত লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী যখন খেয়ে ছুটা ফেলেছিল, ছুটার গায়ে মানবতার নবীর নালা লেগেছিল বলে। তাই বিশ্বাস করুন, আজকে আমরা যদি একটু চোখটা খুলে যদি দেখতে পারি কি হব, যে চোখ খুলেছিল হিন্দুস্তানের বাদশা আমার মুজাদ্দুজ্জামান, কি গো বিশ্বের মানুষ তাদের চিনতে পেরেছে। তাহলে কি বলছে নবী? কি বলছে বাবা? একজন সাহাবা আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা, যে আবু যারকে নবী এই হযরত ওমর একদিন বলেছিল, ভাই আবু যার, শুনেছি তুমি নাকি ঈমান আনার কারণে তোমার উপরে মানে কাফেরেরা নির্মম অত্যাচার করেছিল, এমনকি তোমার কোমরে একটা লোহার শিকল বেঁধে দিয়েছিল, সেই গরমে তোমার কোমরটা পুড়ে চামড়াগুলো পুড়ে হাড়ে বেঁধে গিয়েছিল, সেই অপারেশনের ডাক্তার আমার করতে দেখাবে। ওমর জিজ্ঞাসা করছে, বলছে আমিরুল মুমিনিন আপনি দেখার চেষ্টা করবেন না? ওই হাত অপারেশনটা দেখলে আপনার ভয় নেই।
এবার বলবে শিকল বেঁধে দিলে পড়ে আপনার গাছে একটা লোহা কিংবা দড়ি দিয়ে কষে বেঁধে রেখে দেবেন, শক্ত গাছ, 2 মাস পরে ঘুরে দেখবেন একটা স্পট পড়ে যাবে না, যাবে না ভাই? আবু জার বলছে না, এই আবু জার কি বলছে? আমার নবী বলছে। কি গো, জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এতগুলো ভাই আওয়াজ দিলেন, আওয়াজ মতো ভাই আমার কাছে সব শুনে এসে পৌঁছায়, জোরে আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। যে মানুষটা আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে না করে। নবী বলছে আবু জারকে দেখে, বাবা আবু জার, রাসূলুল্লাহ বলেছেন, ও বাবা আবু জার, আমি রাসূলুল্লাহ তোকে 3টে ওয়াজ করে শোনাবো। 1 নাম্বার নবী বলেছিল, বাবা আবু জার জাহাজটা খুব সুন্দর করে তৈরি করো। 2 নাম্বার ওয়াজ করেছিল, বাবা আবু জার আর কিনা সফরটা তোমার বহুদিনের। রাসূলুল্লাহ 3 নাম্বার বলেছিল, আর কিনা সফরটা পাতে হোক। আর কিনা রাসূলুল্লাহ কি বললেন? 1 নাম্বার বললেন, বাবা আবু জার জাহাজটা খুব সুন্দর করে তৈরি করো। 2 নাম্বার নবী বলেছিল, সাগরের গভীরতা অনেক বেশি। 3 নাম্বার ওয়াজ করে বলেছিল, বাবা আবু জার সফরটা তোমার বহুদিনের পাতে হোক, বেশি করে সংগ্রহ করে নাও। যে প্রসঙ্গ বিদ্রোহী কবি নজরুল বলেছে, আমি আল্লাহর নামে বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের ঘাটে। ও বাবা আবু জার, কি দিয়ে জাহাজ তৈরি করবে? তবে আমি যে জাহাজের ওয়াজ করেছি বাবা আবু জার, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের বানানো জাহাজের কথা আমি বলি নাই। আল্লাহ পাক তোমার যে 3.5 হাত দেহখানা দান করেছে, এই দেহটা হলো জাহাজ। যেদিন তুমি ইন্তেকাল করবে, মারা যাবে, তোমার আপন জনেরা দুনিয়ার পানি দিয়ে গোসল দেবে, সাদা কাপড় পরিয়ে হাতিয়ার গাড়িতে করে জানাজা পড়ে যে জায়গায় দাফন করতে নিয়ে যাবে, সেই জায়গাটার নাম হলো সাগর। ও বাবা আবু জার, সেদিন যখন তোমার লাশ জাহাজ গাড়া হাতিয়ার গাড়ি থেকে নামিয়ে কবরের সাগরে ভাসিয়ে দেবে, সেদিন যেন তোমার জাহাজ গাড়া কবরের সাগরে ডুবে না হয়ে যায়। কি দিয়ে জাহাজ তৈরি করবে? আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছে, আমার উপরে আল্লাহ একটা কিতাব অবতীর্ণ করেছে, কিতাবটার নাম হলো কোরআন। বাবা আল্লাহর কোরআন দিয়ে জাহাজ তৈরি করবে। কোরআনের জাহাজ কোনদিন কবরের সাগরে ডুবি হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে জাহাজ তৈরি করানো হয়, আসার মতো যাকে আপনি খাইয়ে পরিয়ে মানুষ করে হাফেজ করে পাঠিয়ে দিতে পারবেন, ওই ছেলেটাও একদিন তোমার মেহনত থাকলে একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই ছেলেটা তোমার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে একটা বন্ধ খুলে দিতে পারবে। জোরে বলবেন না? চার পেটে তোমার এক মুঠো ভাত থাকবে, কিয়ামতের দিন তাকে যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবে যাও চলে যাও, ওই ছেলেটাই তখন বলবে, আল্লাহ যে আমাকে দুবেলা খাইয়ে পরিয়ে মানুষ করে কোরআনের শিক্ষার জন্য কষ্ট করে তার মেহনতের মাল খাইয়েছিল, তার খানা খেয়ে আমি কোরআন শিক্ষা অর্জন করেছি, সে থাকবে বাইরে আর আমি থাকবো ভিতরে, সেও আমার সঙ্গে যতক্ষণ না যাবে আমি ততক্ষণ জান্নাতে প্রবেশ করবো না। জোরে বলো। আজকে সেই কোরআনের জাহাজ তৈরি করেছে, কোরআনের জাহাজ তৈরি করেছে। আমি আপনাদের কাছে ছোট্ট করে উদাহরণ দিয়ে বলছি, জানা কথা তবু বলছি। কলিকাতার মাটিতে শুয়ে আছেন আমার দাদা হুজুর কেবলার পীর, একটু বলবো নাম রসুল নোমান সুফি ফতি আলী ওয়াইজি রহমাতুল্লাহ। 1 তারিখে মুরিদদের কাছে ঢুকে বলছে, বাবা আমি যখন মরে যাব আমার লাশটা তোরা কোথায় দাফন করবি?
আমার হুজুর কেবলার নামের মাদ্রাসা, আমার ভাই থাকতেন, যারা ফুলপুরা যাওয়ার সম্পর্ক রেখেছিল মুরব্বী যারা বলতে পারবে, হুজুরের দরবারে যেতেন সপ্তাহ পাগল, ছুটি পাগল, মাথায় পাগড়ি বাঁধতেন। আমি দুনিয়ার মাদ্রাসার শিক্ষক ছিলেন আলহাজ মরহুম মাওলানা ওয়াজেদ আলী সাহেব। ভাইয়ের মুখ থেকে শোনা বলছে, ছোট হুজুর কেবলা ছেলেদের ডেকে বলছে, বাবা আমি যখন মরে যাব আমার লাশটা তোরা কোথায় রাখবে? অনেকে এখন মন্তব্য করে দাদা হুজুরের মাথার যে দেখতে ও ছেলেরা বেরিয়ে কিনতেছে, আরে ওদের মনের আশা নয়। আমার ছোট হুজুর কেবলার আশা ছিল, কি বলেছিল, সামনে মসজিদ আর পিছনে মাদ্রাসা, আমি দিলে মাটি দিবি। আমি জুলফিকার কবি নজরুলের কথা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। আমাকে মিডলে মাটি দিবি, সামনে মসজিদে আজান দেবে, পিছনের মাদ্রাসায় ছেলেরা কোরআন পড়বে, আর আমি জুলফিকার কবরে শুয়ে শুয়ে শুনবো। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তেনার আব্বার কি ছিলেন, বাবা আমি মরে গেলে মাটি দিবি কোথায়? হুজুর বলছে, মুরিদেরা বলছে, হুজুর ওটা আপনি ঠিক করুন, কোথায় করবো সেটা আমরা বলতে পারবো। তখন বলছে, আমি যেখানে মরে পড়ে থাকবো মানিকতলার মেন্দরের ভিতরে। মুরিদেরা ঘুরে ঘুরে দেখে ঘুরে আছে একটা খাবার, হাতিয়ারি ইন্তেকালের পরেও খাবার রেখে দিচ্ছে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, 1 তারিখে রাসূলুল্লাহ হযরতে বেলালকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে হযরতে বেলালকে বলেছিল, ও বাবা বিলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়েছিলাম। সেদিন থেকে তুমি মদিনার মসজিদের মিনারে দাঁড়িয়ে আজান দাও। আমি রাসূলুল্লাহ শুনে আজকে আমি মনে করি তুমি কাবার ছাদে দাঁড়িয়ে আজান দেবে। আমি রাসূলুল্লাহ তোমার কণ্ঠের আজান শুনবো। বাবা বেলাল মদিনার মসজিদের মিনারের নাই কাবার ছাদে দাঁড়িয়ে একটু আজান দাও। বেলাল কাবার ছাদে উঠেছেন আজান দেবেন বলে, কিন্তু আজান হয় না। রাসূল তাকিয়ে দেখে ছাদের উপরে বেলাল লাট্টুর মতো চোঁচো করে ঘোরে, চোখ দিয়ে অজার নয়নে পানি টোসা গড়িয়ে পড়ে। হযরতে রাসূলে পাক বলেছিল, বাবা বেলাল টাইম হয়ে গেলে মিনারে দাঁড়িয়ে আজান দাও। আজকে আমি আজান শুনবো বলে কাবার ছাদে দাঁড়িয়ে তোমায় আজান দিতে বলেছি, আজান না দিয়ে এমন করে ঘোরো কেন? আজান কেন দাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমাইয়া বিন খালফের গোলাম ছিলাম। আবু বকর আজাদ করে আনার পরে আপনি আমাকে ডিউটি দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন মদিনার মসজিদে আজান দেওয়ার। সেদিন থেকে আমি বেলাল 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে না, নির্দিষ্ট টাইমে জাস্ট টাইমে কার কিনা মদিনার মসজিদের মিনারে দাঁড়িয়ে আমি বেলাল আজান দেই। কিন্তু হুজুর এই পর্যন্ত বেলাল যতবার আজান দিয়েছে মিনারে দাঁড়িয়ে একবারও পূর্ব দিকে ফিরে আজান দেয়নি, উত্তর দিকে মুখ করে আজান দেয়নি, দক্ষিণ দিকে মুখ করে আজান দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পর্যন্ত যতবার আজান দিয়েছি আমি আল্লাহর কাবার দিকে মুখ করে আজান দিয়েছি। আজকে যখন কাবার ছাদে দাঁড়িয়ে আজান দিতে বলেছে, আমি কাবার ছাদে উঠে চারিদিকে ঘুরে ঘুরে দেখি আল্লাহর কাবা কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই দিকে মুখটা করে আজান দেব। রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা বিলাল, কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে, কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে। ওই কাবার ছাদে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যদি মনে করো কাবা দেখবো, কাবা দেখতে পাবে না। কাবার উপরে তুমি, কাবা তোমার নিচে। তবে বেলাল সত্যি করে বলো যে আর কিনা মদিনার মসজিদের মিনারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আজান দাও। আমি রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ না বানাতো ওই কাবা কি আল্লাহ তৈরি করতো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না। তখন নবী বলে, বাবা তবে একটা কথা শোনো, তুমি কাবার ছাদে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আজান দেবে,
কিন্তু কাবা তো তোমার নিচে কেমন করে কাবা সামনে নেবে? তবে আমি রাসূলুল্লাহ বলে ওই কাবার ছাদে দাঁড়িয়ে আমার দিকে মুখটা করে আজান দাও, আমি রাসূলুল্লাহ কোরআন কাবার কাবা জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবার ব্রিটিশ পিরিয়ড কোনদিন ব্রিটিশ ইংরেজ মুসলমানদের ভালো চোখে দেখেছে? যার নির্মম অত্যাচারে ৮০,০০০ মুসলমানের রক্ত আজও দিল্লির জুমা মসজিদের পাশে পড়ে আছে। মুরিদেরা কাঁদছে এই মুহূর্তে হুজুরের কথা মতো যদি মন্দিরের উপরে কবর করি সবচেয়ে অ্যারেস্ট করি। দুই দিকে গাড়ি জ্যাম চলাচল বন্ধ হয়ে যায়, জ্যাম চলাচল বন্ধ, মানুষ চলাচল বন্ধ। ইংরেজকে ফোন করছে পুলিশেরা, তাদের ইংরেজ বলছে ফকির রাস্তায় পড়ে রয়েছে, খবর আমার দিতে হয়, তোর একটা কাজ কর, তুলে লাশটা গঙ্গায় করে হাঙর মেরে খেয়ে নি। ইংরেজের কথা শুনে পুলিশেরা গাড়ি এনেছে, লাশ তুলবে গঙ্গায়। কিন্তু লাশ তুলতে গিয়ে বলছে কজন ধরে তুলতে, কেউ বলছে দুজন, কেউ বলছে তিনজন, একটা পাগল প্রার্থনা বলছে ২-৪ জন নাকি তিনজন, সবাই মিলে ধরে দুজন হলে সবাই ধরতে হবে। তাহলে আমি ভুল বলিনি, তাহলে বল, তাহলে ফকির জীবনে বেঁচে অনেক স্বপ্ন দেখিয়েছে, ও ফকির মরেও শেষ দেখাতে পারে। আল্লাহ দেখাতে পারে। তখন তুলতে গিয়ে সবাই মিলে লাশ তুলতে গেল, করে গাড়ি তোলা তো দূরের কথা, লাশ ঠিক পরিমাণ নাড়াতে পারলেন না, লাশ তুলতে পারলেন। ইংরেজকে ফোন করে বলছে আমাদের দ্বারা সম্ভব নয়। এবার ইংরেজ সেজে গুজে আসছে, মানে যন্ত্র, আগে এখন তো কেরেন, মানে কেরেন দিয়ে লাশ তুলতে, কপি কল দিয়ে। আল্লাহ বলছে আমি তোকে ক্ষমতা দিয়েছি গদিতে বসার, আর ওই গদিতে বসে আমার বন্ধুর সঙ্গে তুই বিয়াদুনি করবি, যা দেখি তুই আমার বন্ধুর লাশটা তুলে কি করে গঙ্গায় ফেলিস, যে দেহটাকে আমি আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছি। যা শেষ পর্যন্ত কি হলো, ইংরেজ এসে কপিকল ফিট করেও লাশ তুলতে পারলো না, লাশ তুলতে পারলো না, নিজেই পারমিশন দিলেন। লাশ তুলে মুরিদেরা যেখানে একটা ব্যবস্থা করো, আমাদের পীরের ওসিয়াত যেখানে পড়ে আছে ওখানে কবর খুঁড়ে মাটি দিতে হবে, যদি বাজেট থাকে, আমাদের কাটার ক্ষমতা নাই, ওখানেই কবর খুঁড়ে মাটি দাও। দাফনের কাজ শেষ, ইংরেজ থেকে বলছে আজ থেকে রোড দিয়ে আর গাড়ি চলবে না, যদি আল্লাহর বন্ধু যদি কবরে ঘুমায় গাড়ির আওয়াজ হলে ঘুমের বিঘ্ন ঘটবে, তাই রাস্তাটা ঘুরিয়ে দিল, জনমের মতো সাইড পাশের রাস্তাটা বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলছে আমি মুমিনদের সাহায্য করব। ফতে আলী তার দেহটাকে কি দিয়ে তৈরি করেছিলেন? আল কোরআন, কোরআনের সিনা, কোরআনের দেহ কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি একটুখানি আপনাদের কাছে ছোট্ট করে বলবো, ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে কথা বলবো। আমি একটা পত্রিকা পড়েছিলাম, উর্দু পত্রিকা। ওই পত্রিকাটা বাংলায় পাওয়া যায় না, ভারতে পাওয়া যায় না, বাংলাদেশে ওইটা প্রচলন আছে। ওইটা পত্রিকাটার নাম হলো নই দুনিয়া। ওই নই দুনিয়া পত্রিকার ভিতরে দিয়েছিল, ও মুসলমানেরা 2002 সালে ফ্রান্সের জমিনে ইহুদি খ্রিস্টানদের ঘরে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল। বাবার পরে দাইমারা দেখেছিল ওই বাচ্চার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাইমারা দেখে অবাক, এ তো আমাদের রুটির গাড়ি নয়, এ তো মুসলমানদের মুহাম্মাদের রোডের গাড়ি, আমাদের ঘরে এলো কেন?
পরোক্ষ কি বলছে শুনুন। বাচ্চাটা হবার পরে দেখলাম কলেমা লেখা কপালে। আবার দেখে বাচ্চা যখন হয় বাচ্চা চিল্লে চিল্লে কান্না শুরু করে দেয়। এই বাচ্চা কাঁদে না, মুখের দিকে ফিরে দেখি ঠোঁট দুটো পিড়পিড়ি করে নড়ে। কানটা লাগিয়ে দিতে শুনতে পাই ওই বাচ্চাটা আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রচার শুরু করে দিল ফ্রান্সের জমিনে। কে গো তোমরা আছো? মুহাম্মাদের সংগঠনের লোক আমাদের ঘরে এসে গেছে। জানা মাত্র মানুষ ছুটে গেল। যারা গিয়েছে মায়ের কোলে কি সুন্দর বাচ্চাটা, চাঁদের মতো চেহারা। কিন্তু যারা গিয়েছে এক দলের মায়া হলো, দুটো দলে বিভক্ত হয়ে গেল। কেউ বলছে মেরে দেব, কেউ বলছে মারতে দেব না। শেষ পর্যন্ত রক্ষা হলো না। যারা সংখ্যায় বেশি মাকে চিল্লে বলেছিল, মা তোমার বাচ্চাটা এই মুহূর্তে হাতে তুলে দিতে হবে, কেননা যেটা আমরা মানি না, বিশ্বাস করি না। ওই বাচ্চা বড় হয়ে কোরআন হাতে নেবে, কলেমা মুখে নিয়ে মানুষকে যখন বলবে, কেউ মানবে কেউ মানবে না। অশান্তির শান্তির জায়গা, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু হয়ে যাবে। তোমার বাচ্চাটা মেরে দিতে পারলে শান্তির জায়গা শান্তিতে থাকবে, অশান্তি হবে না। মা চোখপাটা পানি নিয়ে কেঁদে বলেছিল, ফ্রান্সের মানুষেরা সন্তানের মায়া, সন্তানের কষ্ট একজনই বুঝে, সে হলো জনম দুঃখিনী মা। গর্ভে ছিল 10 মাস, আমি জানি কত কষ্ট। রাতে ঠিক মতো ঘুমা হয়নি, স্বামীর কোলে মাথা রেখেছিলাম আরাম করব বলে। পেটে এত জোরে লাথি মেরেছিল, সারা রাত যন্ত্রণা। জানে যদি স্বামীর পাশে বসে এমন করে কাঁদি, বা স্বামী সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট হবে ঘুম ভেঙে গেলে। তাই আমি ওখান থেকে উঠে সাইডে গিয়ে সারা রাত পেটটা ধরে কেঁদেছে। বাচ্চা হওয়ার পরে আমাকে কত কষ্ট দিয়েছে, আমি মা নীরবে সহ্য করেছে। এখন সেই বাচ্চা হওয়ার সময় আমাকে কষ্ট এত হয়েছিল, না পেরেছিলাম দাঁড়াতে, না পেরেছিলাম বসতে। শেষ পর্যন্ত বাচ্চা হওয়ার সময় আমি বেহুশ হয়ে পড়েছিলাম। হুঁশ আসার পরে দেখেছিলাম পরনার শুকনো কাপড়টা ভিজে রক্তে লাল। আমি ওই সময় দেখেছিলাম আমার শরীরটা এত ব্যথা, এত ব্যথা, হাত পা গুলো নাড়তেও কষ্ট হয়। কিন্তু ওই কষ্টের ভিতরে বলেছিলাম, ও দাইমারা কি বাচ্চা হয়েছে দাও। বাচ্চাটার মুখের দিকে ফিরে আমার সব কষ্ট নিবারণ করেছিলাম। এখন যদি আমার বাচ্চাকে মেরে দাও, আমি মা সহ্য করতে পারবো না। বরং তোমরা আমার বাচ্চার চোখ তুলে নাও, হাত কেটে নাও, একটা পা কেটে নাও, জানতো আমার কোলে দিলে আমি মা বাচ্চাকে নিয়ে অন্য দেশে যাব, জীবনেও আর কোনো দিন এ দেশে ফিরে আসবো না। হলো না, মায়ের কোল থেকে বাচ্চাটা ছেড়ে মরুভূমিতে গিয়ে চারিদিক থেকে কাঠগুলো এনে বিশাল একটা কাঠের কুণ্ড তৈরি করে আগুন জ্বালিয়ে ওই বাচ্চাটাকে মায়ের চোখের সামনে আগুনে ফেলে দিয়েছিল। মা দেখে বাচ্চা আগুনে পড়েছে, কিন্তু পত্রিকায় এটাও দিয়েছে ওই বাচ্চাকে যখন ফেলেছিল, বাচ্চা আওয়াজ দিয়ে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিল, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি, আগুন জ্বলছে, জ্বলতে জ্বলতে আগুন নিভে গেল। ছাইগুলো নাড়িয়ে দেখে আগুনের ভিতরে ছালাটা অক্ষত, হাত পা গুলো নেড়ে নেড়ে খেলা করে। আগুন কেন লাগেনি? ও ভাই চলে গেল বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে পরীক্ষা করার পরে ডাক্তার রিপোর্ট দিয়ে বলেছিল, দেখেছি ওর বুকের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেটাকে বলা হয় হৃৎপিণ্ড। ওই হৃৎপিণ্ডের উপরে দেখেছি আল্লাহর 30 পারা কোরআন শরীফ লেখা আছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর হাদিস, নবী বলেছে, যে সিনায় কোরআন থাকবে সে সিনায় জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। তাই রাসূল বলেছিল, বাবা বোঝার আল্লাহর কোরআন দিয়ে জাহাজ তৈরি করো, কোরআনের জাহাজ কোনোদিন কবরে সাগরে ডুববে না। যে কারখানায় সেই কোরআনের শিক্ষা
সিনা দিয়ে সিনা তৈরি করা হয়। কি আছেন গো আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য এবং আল্লাহর কোরআনের কারখানায় কোরআনের হাফেজ বানানোর সহযোগিতা করার জন্য ভাই এতগুলো মানুষের ভিতরে একটা ভাই বলবেন আল্লাহর কোরআনের জন্য এই হিফজুল কোরআন মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব? একটা ভাই বলবেন? এতগুলো ভাই বসে আছে মাদ্রাসার জন্য, মাদ্রাসা নয়, কোরআনের খেদমত, কোরআনের খেদমত। একটা ভাই বলেন 10,000 টাকা কে দেবেন? এতগুলো ভাই বসে আছে। ভাই এতগুলো মানুষের ভিতর থেকে একটা ভাই দিতে পারবেন না? আমি কিন্তু ভাই হেরে যাওয়াই এটা যায় না, এই জন্য ভাই আমি কিন্তু কালেকশনের বক্তা নই। আমার টাইম যেটা ছিল নিচের দিকে এনেছে আমাদের সাইফুল্লাহ সাহেব, বেশ কালেকশনের নাম আরটা আছে ভাই। যে যে ধাপে চলে, লাইনে চলে, সে ক্যালি নিয়ে এসে করতে পারে। আমাকে বলার পরে আমি বলেছি ভাই যদি দান চাওয়া তো দেওগা দেওগা দেওগা, এ তেল মাখানো ছাড়া আর কিছুই হয়। ঠিক আছে, যে দান করার নিয়ত করবে বললে নিশ্চিত সে তারা আমাকে দেবে না, কি ভাই ঠিক কিনা? কোরআনের খেদমতে দেবে। যদি আপনাদের ভিতরে থাকেন, আমি ভাই ওই ভঙ্গিমা দিতে পারবো না। যদি দোয়ার মতন থাকেন, একটা ভাই বলবেন এতগুলো ভাইয়ের ভিতর থেকে যদি কোরআনকে আপনি ভালোবেসে থাকেন, কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য একটা ভাই বলবেন যে আমি 10,000 টাকা দেবো। একটা ভাই বলার মতো নেই কেউ? মাশাআল্লাহ, কে বলছেন? মাশাআল্লাহ, আমার মাহমুদ আলী আমার ভাই, এই গ্রামে বাড়ি, কোয়াবেড়িয়ায় বাড়ি। 10 দেবেন বলেছেন, আপনারা খুশি না বেজার? আচ্ছা, কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আমার মাহমুদ আলী ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার মাহমুদ আলী ভাইয়ের মাই মুরব্বি জান্নাতি, জোরে বলি জান্নাতি। নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন, নেক মাকসাদ পুরা করুন, রুজিতে বরকত দিয়ে হায়াতে দারাজ করুন, সংসারে উন্নতি দিন আল্লাহ পাক। আমার মাহমুদ আলী ভাইয়ের মায়ে মুরব্বি যারা কবরে নীরব নগরের বাসিন্দা হয়েছে, যদি যারা পরিমাণ পাপের কারণে, ভুলের কারণে আল্লাহ আযাবে গ্রেফতার হয়ে যায়, এসবে বাদৌলাতে কবরের আযাব, মিজানের আযাব, ফুলসিরাতের জাহান্নামের কঠিন কঠিন আযাব থেকে নাজাত দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটা ভাই আমার মাহমুদ আলী ভাইয়ের সঙ্গে বলবেন যে 10,000 টাকা দেব। আমাকে তো একটু আগে দেখলাম সহসভাপতি সাহেব হিসাব যা দিলেন, তার মানে বছর চলে আপনাদের 49,000 না 50,000 টাকা মানে দেনা। আমি তো মনে করি তো দেনা নয়, গোটা বিশ্বকে যদি বিক্রি করে আমি মনে করি কোরআনের একটা কোরআনের দাম তৈরি জোগাড় করতে পেরেছি। ভুল হবে না? ঠিক আছে, কথা বলেন। ছেড়ে কোরআনের ফারেক হয়ে বেরিয়েছে। দেনা দেনা নয়, আল্লাহ যদি মনে করে এ দেনা তুলে আবার একটা বছর চলবে, সব আপনাদের সহযোগিতা থাকবে। আল্লাহ নিজেই বলেছে কোরআন আমার হেফাজতের দায়িত্ব আমার। কোরআন কার? আমরা কার? জোরে বলেন। তাহলে আমার মাহমুদ আলী ভাই হাত তুললেন, আর আপনাদের ভিতরে আর কেউ নাই? আর একটা ভাই বলেন কে 10,000 টাকা দেবেন? বলেন কত টাকা কত দিকে দিয়েছে? হয়তো মনে মনে ভাবছেন 10,000 টাকা দিতে হবে। সম্রাট হারুন আল রশিদ, কি নাম বলেছে? হারুন আল রশিদ
ইরাকের খলিফা বেগম জোবাইদা নাম শুনেছেন? ভাই আমি কিন্তু এই দাম তুলতে গেলে মাঝে মাঝে একটা করে বলতে হয়, তা আমি সে কি বলবো ভেবে পাচ্ছি না, তো যেটা বলি শুনে নি। হ্যাঁ,